নিশুতি রাত, একা ট্রেনের কামরা, জানলার বাইরে ঝাপসা অন্ধকার, আর ট্র্যাকের ছন্দময় ঝাঁকুনি, সব মিলিয়ে শুরু হয় এক শিহরণ জাগানো যাত্রা। কিন্তু আপনি কি জানেন, সেই নিরীহ যাত্রার আড়ালে লুকিয়ে ছিল এক জমাট বাঁধা রহস্য? এক আত্মার আকুতি, যে মৃত্যুর পরও শান্তি খুঁজে ফেরে। এই গল্প শুধুই ভয় বা অশরীরীর নয়, এ এক বাস্তবের ছায়া, অন্যায়ের গন্ধ, আর নীরব বিচার চাওয়ার কান্না। জানতে চান ট্রেনের সেই রাতে কি ঘটেছিল? চলুন ডুব দিই সেই হিমশীতল রাতে, যেখানে ট্রেন থেমেছিল, কিন্তু রহস্য ছুটে চলেছিল অনন্তে। রাত তখন প্রায় 2টো। শীতকাল, জানলার কাচ ঠান্ডায় জমে একেবারে কুয়াশায় ঢাকা। ট্রেন ছুটে চলেছে দূর অজানার দিকে, ছন্দময় চাকার শব্দ, টক 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 টক, যেন এক অজানা ভয়কে বারবার মনে করিয়ে দিচ্ছে। আমি, রণ, সেই রাতে ফিরছিলাম শিলিগুড়ি থেকে কলকাতা, দূরপাল্লার ট্রেন, নাম তিস্তা এক্সপ্রেস। আসলে বন্ধুর বিয়েতে গিয়ে সময় একটু বেশি লেগে যায়। বাধ্য হয়েই মাঝরাতে এই ট্রেন ধরে ফিরছিলাম। প্রথম শ্রেণীর কেবিন, একা যাত্রী আমি। ভাবলাম, বেশ ভালোই তো, শান্তি করে ঘুমোতে পারবো। কিন্তু শান্তি, ঠিক ঘুমিয়ে পড়ার আগেই শুরু হলো সেই অদ্ভুত ব্যাপারগুলো। প্রথমে শব্দ, খুব হালকা একটা কণ্ঠস্বর যেন দূরে কোথাও থেকে ভেসে এল। এত রাতে ফিরছ, ভয় করো না। আমি আঁতকে উঠলাম। কানের ভুল, নাকি ঘুমিয়ে পড়েছি? চোখ কচলে জানলার বাইরে তাকালাম, দুধসাদা কুয়াশা। কিচ্ছু দেখা যায় না। ট্রেন থেমে নেই, ছুটছে। আবার শুয়ে পড়লাম, কিন্তু এবার যেন কেবিনে কারো নিঃশ্বাস ফেলতে শোনা গেল। একবার না, বারবার। কেউ যেন খুব ধীরে ধীরে হাঁটছে আমার চারপাশে, আমার পাশেই। গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি তখনই লাইট জ্বালালাম। খালি কেবিন, কেউ নেই। ঘড়ি দেখলাম, রাত 2:17। কিন্তু ভয়টা যেন মাথা থেকে যাচ্ছিল না। এমনকি জানলার বাইরে দেখলাম, একটা স্টেশন যেন হুট করেই চলে গেল। নামটা চোখে পড়ল, কুলাঘাট। কিন্তু এমন কোনো স্টেশন তো এই রুটে নেই। তাও এত রাতে। আমি তো ভূগোল জানি, মানচিত্রও দেখেছি। এরপর শুরু হলো আসল ভয়। এবার জানলার বাইরে এক নারীমূর্তি দেখা গেল। চুল এলোমেলো, সাদা শাড়ি। এক ঝলকে তাকালো আমার দিকে, ঠান্ডা ঠান্ডা চোখ, যেন গলা চেপে ধরবে। আমি দম বন্ধ করে তাকিয়ে আছি, সে হাসল। ভয়ঙ্কর, বিকৃত হাসি। হঠাৎ পুরো ট্রেনটা কেঁপে উঠল। যেন ভূমিকম্প, না, শুধুই আমার কামরা। হাঁফাতে হাঁফাতে উঠে দাঁড়ালাম। দরজায় গেলাম। বাইরে দেখি পুরো ট্রেন ফাঁকা। কেউ নেই, গার্ড নেই, প্যাসেঞ্জার নেই, হকার তো দূরের কথা, একটা শব্দ নেই। শুধু সেই নারীমূর্তিটা এখন দরজার বাইরে দাঁড়িয়ে, তার ঠোঁট নড়ছে। তুই ফিরে যাসনি রণ, তুই মরিসনি, এবার সময় এসেছে। আমি দৌড়ে দরজা বন্ধ করলাম। বোল্ট লাগালাম, কিন্তু সে দরজার ওপর হাত রাখল, বোল্ট আপনা আপনি খুলে গেল। আমি ছিটকে গিয়ে পড়ে গেলাম কেবিনের মেঝেতে, ঠান্ডা ঘামে ভিজে গেছি। নারীমূর্তিটা ধীরে ধীরে ঢুকছে ভিতরে। সেই সময় ঘড়ি আবার টিকটিক করে উঠল, রাত 1:45। ঠিক তখনই কানে ভেসে এল হুইসেল। হঠাৎ আলো জ্বলে উঠল পুরো কামরায়। কিছুক্ষণ আগে যেখানে একটা ভূতনি দাঁড়িয়ে ছিল, এখন সেখানে কিছুই নেই। আমি কাঁপতে কাঁপতে জানলা দিয়ে তাকালাম। স্টেশন, নিউ জলপাইগুড়ি, পৌঁছে গেছি। সব যাত্রী উঠে পড়ছে, শব্দ হচ্ছে, আলো জ্বলছে। কিন্তু আমি বুঝে গেছি, ওই সময়টুকু আমি কোথায় ছিলাম জানি না। অন্য এক জগতে, অন্য এক ট্রেনের ভিতরে। পরদিন কলকাতায় ফিরে দমদম স্টেশনের কাছে ট্রেনের ইতিহাস জানার চেষ্টা করলাম। সেই কুলাঘাট স্টেশনের নাম শুনেই এক বয়স্ক রেল কর্মচারী থমকে গেলেন। তুই কুলাঘাট দেখেছিস? ওই স্টেশন তো 1987 সালে ট্রেন দুর্ঘটনায় ধ্বংস হয়ে গেছে রে। 42 জন মরেছিল, একজন রমা নামে মেয়ে ছিল, তার লাশই খুঁজে পাওয়া যায়নি। আমি চুপ করে গেলাম। সে কি তাহলে রমা? তার আত্মা এখনো সেই ট্রেনেই ঘুরে বেড়ায়। সেই রাতে কি হয়েছিল? আমি কি বেঁচে ফিরেছিলাম, নাকি আমিও কোনোভাবে সেই ট্রেনেরই যাত্রী হয়ে গিয়েছিলাম কয়েকটা মুহূর্তের জন্য? আজও মাঝে মধ্যে ঘুম ভেঙে যায় রাতে, ট্রেনের শব্দ কানে বাজে, টক 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 টক। আর আমি ভয় পেয়ে উঠে বসি। পাশে তাকাই, সাদা শাড়ির সেই মেয়েটা জানলার বাইরে দাঁড়িয়ে হাসছে। ট্রেনের রাতের ভয়াবহ রহস্য পরবর্তী অংশ। রমা ফিরে এসেছে। সেই দিন থেকে আমার রাত আর আগের মতো কাটে না। ট্রেনের শব্দ,
হুইসেল, জানলার কাছে জমা ঘাম, সবকিছু যেন একটা অলক্ষ্যে আমায় টেনে নিয়ে যায়। আমি ঠিক করতে পারলাম এই রহস্যের শেষ দেখে ছাড়ব। অন্তত জানতে হবে রমা কে ছিল, আর সে কেন আমাকে ডাকছে। পরদিন সকালেই আমি আবার যাত্রা করলাম নিউ জলপাইগুড়ি, সেই একই ট্রেন ধরে। ভয় অবশ্যই লাগছিল, কিন্তু এবার প্রস্তুত ছিলাম। সাথে ক্যামেরা, ভয়েস রেকর্ডার, তাবিজ, আর এক পুরনো তান্ত্রিকের দেওয়া মাটির ছোট কৌটো, যার মধ্যে ছিল গন্ধরাজ আর নীলকণ্ঠ বীজ। ট্রেনে উঠে দেখি সেই কামরা আজও রয়েছে, অবিকল আগের মতো। কিন্তু এবার আমি একা নই, সঙ্গী হয়েছে এক সাংবাদিক বন্ধু, রিমা। রিমা প্রথমে সব শুনে হাসছিল। ভূত? তুই সিরিয়াস রণ? আমি শুধু বললাম, তুই রাতটা কাটিয়ে দেখ, ভয়টা কোথা থেকে আসে বুঝবি। রাত 1টা বাজতেই হঠাৎ করে ট্রেন থেমে গেল। না, স্টেশন নয়, মাঝপথে। চারপাশে কুয়াশা। হঠাৎ লাইটগুলো টিমটিম করতে শুরু করলো, আর তারপর নিঃশব্দতা। রিমা, শুনছিস? আমি ফিসফিস করে ডেকেছিলাম, কিন্তু উত্তর এল না। আমি আলো জ্বালাতে গিয়ে দেখি বালোটা ফেটে গেছে। চারপাশ অন্ধকার। হাত বাড়িয়ে দেখলাম রিমা কোথাও নেই। রিমা, রিমা, কোথায় গেলি তুই? এমন সময় জানলার কাছে কে যেন থপ করে হাত রাখল। একটা ঠান্ডা হাত, তারপর এক মুখ, সাদা চেহারা, সেই চুল এলোমেলো নারী মুখ। সে আবার ফিরে এসেছে। এবার সময় এসেছে রনু, তোর আত্মা আমার চাই। আমি জানলা খুলে বাইরে তাকালাম। বিশ্বাস করুন, ট্রেনটা আর ট্রেন নেই। এক ভিন্ন জগৎ। সাদা রঙের ট্রেন, যাত্রী নেই, গার্ড নেই, শুধু অন্ধকার, আর শত শত মৃত আত্মা জানলার বাইরে দাঁড়িয়ে। চোখে গর্ত, মুখে নিঃশব্দ চিৎকার। তখনই হঠাৎ কানে কেমন একটা কান্নার শব্দ ভেসে এলো। খুব ক্ষীণ, কিন্তু হৃদয় বিদারক। আমি মরতে চাইনি, আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তারা আমায় ঠেলে দিয়েছিল। প্ল্যাটফর্ম থেকে আমি পড়ে গিয়েছিলাম। আমি বুঝে গেলাম এটা কেবল ভূতের ভয় নয়, এটা কোনো অসাধারণ অপরাধের ইতিহাস, যা চাপা পড়ে গেছে বহু বছর। তখনই রিমা আবার ফিরে এলো। সে কাঁপছে, বলল, রণ, আমি রমার ডায়েরি পেয়েছি, কামরার এক কোণায়। আমি হা করে তাকিয়ে রইলাম। কেমন করে? ডায়েরির পাতাগুলো ভিজে, পুরনো, লেখা আছে, এর থেকে বড়, 1987, 12ই ডিসেম্বর, আজ রাতে আমি ট্রেনে করে পালাবো বাবার থেকে, কারণ আমি গর্ভবতী, কিন্তু তারা জানতে পেরে আমায় থামাবে। এর থেকে বড়, তারা আমায় প্ল্যাটফর্ম থেকে ফেলে দিল। আমরা দুজনই স্তব্ধ। হঠাৎ ট্রেন আবার চলতে শুরু করলো, এবার গতি ভয়ঙ্কর। কামরা দুলছে।